বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। সত্যি কথা বলতে টাইমকে কেউ ম্যানেজ করতে পারে না। টাইম কারো হাত ধরে চলে না। ঠিক আছে, আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি। মানে কোনটা কোন সময় করব, সেটা আমরা ওখান থেকে ম্যানেজ করতে পারি। আর এটার জন্য তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন। প্রতিদিন রাত্রেবেলায় টু ডু লিস্ট বানাতে হবে। ঠিক আছে, যে আমি পরের দিন কি কি কাজ করব সেটার একটা লিস্ট বানাতে হবে। ঠিক আছে, এবং বানাবে আহ, যে আমি পরের দিন কি কি কাজ করব। সকালে যেমন প্রতি ঘন্টায় আমি কি কি কাজ করব সেটা তোমার একটা লিস্ট বানাতে হবে। ঠিক আছে, যেমন আমি সকালে উঠলাম, সকালে ঘুম থেকে ওঠার পর উম, 6টার থেকে 7টা কি কি কাজ করব। না, 6টার সময় ঘুম থেকে উঠলাম, দিয়ে আমি একটু ব্রাশ করব। ঠিক আছে, আমার টু ডু লিস্টটা বলছে। ব্রাশ করবো, ব্রাশ করার পর ব্রাশ করার পর ঠিক আছে, একটু চাটা ইত্যাদি খাবো, দিয়ে একটু বই নিয়ে বসবো। বই নিয়ে বসা হলো হলো, না হলো না হলো। ঠিক আছে, যেহেতু কলেজ যেতে হবে তাই একটু একটু বই নিয়ে বসলাম। ঠিক আছে, দিয়ে 7টা 7টার থেকে 8টা 8টা পর্যন্ত একটু বাড়ির কাজ ইত্যাদি করলাম। ঠিক আছে, বাড়ির কাজটা একটু করতে হবে। ঠিক আছে, কারণ আমি যে যাব, ঠিক আছে, রান্না খাওয়া দাওয়া রান্না টান্না এইসব ইত্যাদি করতে হবে। দিয়ে 8টা থেকে 9টা এই সময়টার মধ্যে লাওয়া খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, তারপরে 9টা 9টার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। দিয়ে 9টার থেকে 9টার থেকে 9টার সময় তুমি পেঁচা করলে বেড়ালে। ঠিক আছে, দিয়ে 10টার মধ্যে কলেজে পৌঁছে গেলে, এবং পৌঁছে সেখানে কি করবে না, যে কলেজের কাজ করবে। যদি থিওরি কাজ থাকে, ঠিক আছে, তাহলে থিওরিটিক্যাল কাজ করবে। এবং যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে প্র্যাকটিক্যাল কাজ করলে। এবং দিয়ে তারপরে টিফিন হবে 12টা 50 থেকে 1টা 20 পর্যন্ত, আধ ঘন্টা টাইম খাওয়ার জন্য। ঠিক আছে, সেখানে মুড়ি টুড়ি ইত্যাদি খেলাম। খাবার পর খাবার পর তোমার খাওয়ার পর খাবার পর তারপরে সেকেন্ড হবে এই ইত্যাদি প্র্যাকটিক্যাল ওয়ার্ক যদি দেওয়া থাকে সেই প্র্যাকটিক্যাল কাজগুলো করব। এবং করার পর উম, তারপর 4টা 15 সময় ছুটি হবে। ঠিক আছে, 4টা 15 সময় ছুটি হয়ে সেখান থেকে বাস স্ট্যান্ড আসবো। বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে বাড়িতে আসবো বাসে করে। ঠিক আছে, বাসে এসে ঠিক আছে, এসে হাত পা ধোবো। হাত পা ধোয়ার পর একটু 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 প্র্যাকটিস করলাম। ঠিক আছে, একটু বাইরের দিয়ে গেলাম, মাঠে সাঠে গেলাম। ঠিক আছে, খেলাধুলা করলাম। দিয়ে খেলাধুলা করার পর তারপরে সন্ধ্যাবেলায় হাত পা ধুয়ে একটু বই নিয়ে বসবো। ঠিক আছে, 8টা 9টা অবধি বই নিয়ে বসলাম। বই নিয়ে বসার পর তারপর তারপর তোমার সন্ধ্যা রাত্রিবেলায় ঠিক আছে খাওয়া দাওয়ার খেলাম। ঠিক আছে, দিয়ে শুয়ে পড়লাম। এবার টু লিস্ট বানাতে হবে। মানে এটা তো জাস্ট কলেজ গেলাম। ঠিক আছে, কলেজ যাওয়ার টু লিস্ট। এবারে কেউ কলেজ নাও যেতে পারে, সে একজন বিজনেসম্যান হতে পারে, কোনটা কোন সময়ে করবে সে জানে। ঠিক আছে, কোন কাজটা আগে গুরুত্বপূর্ণ সে জানে, তাই সে কাজটা আগে প্রায়োরিটি দেওয়া দরকার। ঠিক আছে, যে আমার পড়াশোনাটা আগে না খেলাধুলাটা আগে, সেটা প্রায়োরিটি তোমাকে বুঝে করতে হবে। এটা ভাই তোমার লাইফ, তোমার ডিসিশন, এটা তোমাকে বুঝতে হবে। তুমি জানো কোনটার প্রায়োরিটি আগে। ঠিক আছে, কেউ এসে তোমাকে বলে দেবে না। তুমি খেয়েছো না খাওনি কেউ তোমাকে এসে বলে দেবে না। ঠিক আছে, এটা নিজের ব্যাপার, নিজেকে এটা কন্ট্রোল করে থাকতে হবে। ঠিক আছে।
তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এটি দেখার জন্য।